আপনার উপার্জনটা শুধু আপনার জন্যই কল্যাণকর, আপনার জন্যই ফায়দাজনক বিষয়টা এমন না, বরং আপনার উপার্জন আপনার জন্য উপকারী হবে, কল্যাণকর হবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণকর হবে, আপনার পাড়া প্রতিবেশীর জন্য কল্যাণকর হবে, আপনার আত্মীয় স্বজনের জন্য কল্যাণকর হবে। যেই সমাজে আপনি বসবাস করেন এই সমাজের প্রতিটি মানুষের জন্য এটা কল্যাণকর হবে। যেই দেশে আপনি বসবাস করেন এই দেশের জন্য এটা কল্যাণকর হবে। আমরা যেইভাবে আছি, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই শায়েস্তাগঞ্জ কওমি ওলামা পরিষদকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করব এবং আমরা যারা এসেছি আমরাও আমাদের সাধ্য অনুযায়ী উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। শায়েস্তাগঞ্জ কওমি ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের উদ্যোক্তা সম্মেলনের উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, অনেকক্ষণ যাবৎ আপনারা আমাদের উলামায়ে কেরাম সহ এখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের অনেকের কাছ থেকেই গুরুত্বপূর্ণ এবং আমাদের চিন্তার খোরাক হয় এরকম অনেক আলোচনা আমরা শুনছিলাম, আপনারাও শুনছিলেন। এজন্য আমি আমার আলোচনা খুব দীর্ঘায়িত করব না, শুধু একটা বিষয়ই আপনাদেরকে বলবো এবং আমার কথাগুলো অবশ্যই, যেহেতু আমি একজন কোরআন হাদিসের একজন ছাত্র, সেই হিসাবে কোরআন হাদিসের আলোকেই দিয়ে একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেই ধর্ম গ্রহণ করেছি, যেই ধর্ম অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, ইসলাম ধর্ম, ইসলাম ধর্মে বেকারত্ব যে একটা জিনিস এটাকে কখনোই পছন্দ করে না এবং সমর্থন করে না, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সকলের জন্য আদর্শ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের মাধ্যমেও আমাদেরকে এই বিষয়টা বুঝিয়েছেন যে ইসলাম বেকারত্বকে সমর্থন করে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের আলোকেও আমাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন, বোঝাতে চেয়েছেন যে ইসলামে বেকারত্বের কোনো জায়গা নেই। আমরা জানি জীবিকা নির্বাহের আয় উপার্জনের মৌলিক তিনটা মাধ্যম, একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, দ্বিতীয়ত কৃষি, 3 নম্বর আরেকটি হচ্ছে চাকরি করা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং রসুলের জীবন আদর্শ যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখতে পাই রসুল কোনো সময় ব্যবসাও করেছেন, কোনো সময় কৃষিও করেছেন, আবার অন্যের হয়ে রসুল শ্রম দিয়েছেন। তো মৌলিক যে 3টা মাধ্যম জীবিকা নির্বাহের রসুলের জীবন আদর্শে এই 3টা মাধ্যমই পাওয়া যায়। তো এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে আমরা আসলে দেখেন আমাদের সমাজে আমরা অনেক সময় মনে করি যে আমি যদি একজন দিনদার হতে চাই তাহলে আমাকে একদম দুনিয়া বিমুখ হয়ে যেতে হবে, দুনিয়ার ধারে কাছে যাওয়া যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, টাকা পয়সা কামাই করা এটা তো কোনো দিনদার মানুষের কাজ না, এটা হচ্ছে দুনিয়াদারদের কাজ। আমরা অনেক সময় এমনটা মনে করি। আবার যদি আমরা দুনিয়াদার হতে চাই তাহলে কেমন জানি মনে হয় যে এখন দুনিয়ার পিছনেই দৌড়াতে হবে, দিনকে মনে হয় আমরা আর ফলো করতে পারবো না, দিনকে পিছনে রেখে এখন দুনিয়াকে সামনে রেখে দৌড়াতে হবে। আসলে বিষয়টা এমন না, বরং আমরা যেহেতু দুনিয়াতে এসেছি আমাদেরকে দুনিয়া নিয়েই চলতে হবে। একটা মাছ তার জীবন ধারণের জন্য পানির যেরকম প্রয়োজন, আমরা যারা দুনিয়াতে আছি দুনিয়াতে বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য আমাদের এরকম দুনিয়ার প্রয়োজন। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার দীর্ঘ নবুয়তি 23 বছরের জিন্দেগিতে এই বিষয়টাই আমাদেরকে শিখিয়েছেন যে দুনিয়াদারিও করতে হবে, দুনিয়া উপার্জনের চেষ্টা করতে হবে, পাশাপাশি আমাদেরকে দিনই জীবন যাপন করতে হবে। অর্থাৎ দিন মেনে, দিনের উপর চলে, দিনের অনুশাসন অনুযায়ী আমরা যদি ইচ্ছা করি এবং চাই তাহলে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, রসুল নিজে করেছেন। চিন্তা করে দেখেন, আমরা নিজেদেরকে যত বড় বুজুর্গই মনে করি, রসুলের চাইতে তো আর বড় কোনো বুজুর্গ হতে পারি নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিকা নির্বাহের এই পথ পন্থা অবলম্বন করতে পারেন,
এইগুলোর জন্য উদ্যোগী হতে পারেন, তাহলে আমরা কি হতে পারি না? বরং এটাকে আমরা দ্বীনের একটা অংশ মনে করেই হতে পারি। আমার দুনিয়া উপার্জন করা, চাকরি করা, ব্যবসা করা, কৃষি কাজ করা, এই প্রত্যেকটাই আমাদের দ্বীনের এক একটা অংশ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। তলাবু কাসবিল হালাল, হালাল তরিকায় জীবিকা অন্বেষণ করা। জীবিকা আমার কাছে আসবে না, আসমান থেকে আল্লাহ তাআলা আমার কাছে জীবিকা পাঠাবেন, দুনিয়া পাঠাবেন, বিষয়টা এমন না। দুনিয়া আমাকে তলব করতে হবে, তলাবু কাসবিল হালাল। 2 নম্বর, রসুল এই হাদিস থেকে আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের অন্বেষণটা অবশ্যই হালাল তরিকায় হতে হবে, হালাল পন্থায় হতে হবে, হালালভাবে আমাদেরকে জীবিকা উপার্জনের চেষ্টা করতে হবে, কোনো হারামের পিছনে যাওয়া যাবে না। তো তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, রসুল বলেন যে হালাল জীবিকা অন্বেষণ করা, হালাল তরিকায় সম্পদ উপার্জনের চেষ্টা করা, ফারিদাতুন বাদাল ফারিদা, দ্বীনের প্রথম সারির ফরজ। ফরজ মানে কি? ফরজ মানে হচ্ছে যেই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমাদের জন্য ফরজ। এটা কি এমন যে করলে করতে পারি, না করলে নাও করতে পারি? এটা আমাকে করতেই হবে, যদি না করি তাহলে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রতি বছর 1 মাস রমাদান মাসে আল্লাহ তাআলা রোজা রাখা আমাদের উপর ফরজ করেছেন। তো এটা এমন না যে রোজা রাখলে রাখতে পারি, নাও রাখতে পারি, বরং রোজা আমাকে রাখতেই হবে, না রাখলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এবং প্রতিটি রোজা, এক একটা রোজা না রাখার কারণে আমার আমলনামায় এক একটা কবিরা গুনাহ হবে, যেই একটা কবিরা গুনাহই আমাকে জান্নাত থেকে নামিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলছিলাম যে ফরজ এমন একটা বিষয় যেটা আমাকে করতেই হবে, না করার কোনো উপায় নেই। তো রসুল বলেন হালাল জীবিকা অন্বেষণ করা এটাও দ্বীনের প্রথম সারির ফরজ ইবাদতগুলোর পরে একটা ফরজ ইবাদত। দ্বীনের অবশ্য কর্তব্য, প্রথম সারির যেই অবশ্য কর্তব্যগুলো আছে এইগুলোর পরে দ্বিতীয় সারির একটা অবশ্য কর্তব্য হচ্ছে হালাল জীবিকা উপার্জন করা, হালাল জীবিকা অন্বেষণ করা। তো চিন্তা করে দেখেন, আমরা যে মনে করি যে দিনদার হতে হলে দুনিয়া থেকে একদম বিদায় নিতে হবে, দুনিয়াকে একদম পিছনে ফেলতে হবে, এই হাদিসের সাথে কিন্তু আমাদের চিন্তাধারাটা মিলে না। বরং এই হাদিস বলে আমাকে দিন পালন করতে হবে, পাশাপাশি জীবিকা অন্বেষণ করতে হবে। এটা আমার জন্য নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেরকম ফরজ, জীবিকা অন্বেষণ করা হালাল তরিকায় এটাও আমার জন্য একটা ফরজ। কেন ফরজ? কারণ ইসলাম বেকারত্বকে পছন্দ করে না। আপনি যদি হালাল জীবিকা উপার্জন না করেন, অন্বেষণ না করেন, তাহলে আপনি বেকার হয়ে বসে থাকবেন। তো বেকার হয়ে যদি বসে থাকেন তাহলে আপনার কারণে সমাজে বিভিন্ন সমস্যা হবে। একটা সমস্যা হয়তো হতে পারে এরকম যে আপনি অন্যের জন্য বোঝা হয়ে যাবেন। আপনি তো আয় ইনকাম করছেন না, উপার্জন করছেন না, আপনার আরেকটা ভাই উপার্জন করছে, এখন সে আপনার ভাই হয়ে ভাইকে কি আর ফেলে দিতে পারে? ফেলে দিতে পারে না। তো সে কি করবে? তার মন না চাইলেও, তার মনের ভিতরে কষ্ট রেখে হলেও সে আপনাকে কিছু করার চেষ্টা করবে। সে আপনাকে খাবার দাবার দিবে, আপনার যে খরচগুলো আছে সেগুলো সে মেটানোর চেষ্টা করবে। তো সে হয়তোবা আপনাকে এখন দিয়ে দিচ্ছে ঠিক, কিন্তু আপনি তো আপনার আপন ভাইয়ের জন্য হলেও, অন্য মানুষ নাই হোক, আপন ভাইয়ের জন্য হলেও বোঝা হয়ে গেলেন। ইসলাম আমি অন্যের বোঝা হব, অন্যের জন্য কষ্টের কারণ হব, ইসলাম আমাকে কখনোই এই অনুমোদন দেয় নাই। দ্বিতীয় আরেকটা বিকল্প হতে পারে যে আমি কারো বোঝা হব না। কি করব? আমি মানুষের কাছে ভিক্ষা করব, মানুষের কাছে চেয়ে 5 টাকা 10 টাকা চেয়ে এইভাবে আমি আমার প্রয়োজন পুরা করব। এরপর আমি কোনো কাজ করব না, কোনো ব্যবসা বাণিজ্যের ফিকির করব না, কোনো চাকরি করব না, কৃষিকাজ করব না, আমি ভিক্ষাবৃত্তি করে আমি আমার জীবনযাপন করব। এই যে একটা বিষয়, ইসলামী শরীয়ত এটাকেও পছন্দ করে না। বরং ইসলাম একমাত্র এমন ব্যক্তির জন্যই ভিক্ষাকে বৈধ করে যার কাছে একদিনের খাবার নেই। যেমন আজকে বা আগামীকাল সে কি খাবে, সে কি পড়বে, এরকম তার কোনো ব্যবস্থাপনা নেই, এবং সে উপার্জনেও সক্ষম না। অসুস্থ মানুষ হোক কিংবা যে কোনো কারণে সে উপার্জনে অক্ষম, এরকম ব্যক্তিকে তার একদিন চলার জন্য যেই পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, এই পরিমাণ টাকা পয়সা মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার অনুমোদন দেয়।
এর চাইতে বেশি চেয়ে নেওয়া কিংবা নিজের মাঝে সক্ষমতা থাকা সত্ত্বেও, শারীরিকভাবে হৃষ্টপুষ্ট হওয়া সত্ত্বেও, কাজ করার ক্ষেত্রে সক্ষম হওয়া সত্ত্বেও কেউ যদি কাজ না করে, ব্যবসা না করে, বরং অন্যের কাছে হাত পাতে, ইসলামী শরীয়ত এটাকে সমর্থন তো করেই না, বরং হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যারা এরকম অবস্থায় থেকেও ভিক্ষা করে, মানুষের কাছে সওয়াল করে, মানুষের কাছ থেকে সম্পদ উপার্জন করে, তারা মূলত সম্পদ উপার্জন করে না, সম্পদ মানুষের কাছ থেকে চেয়ে নেয় নাই, বরং প্রতিটি সম্পদ জাহান্নামের আগুনের এক একটা অংশ হয়ে দাঁড়াবে। তাহলে চিন্তা করে দেখেন, অন্যের জন্য বোঝা হব, এটাও ইসলাম সমর্থন করে না। আমি অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে ভিক্ষা করে আমি আমার জীবন যাপন করব, এটাও ইসলাম সমর্থন করে না। এজন্য আমি বারবার বলেছি, ইসলাম বেকারত্বকে কখনোই পছন্দ করে না। পছন্দ করবে তো দূরের কথা, বেকারত্বের কোনো সুযোগই নাই। বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আরেক হাদিসে এসেছে, অনেক লম্বা হাদিস, যদিও হাদিসটা এক সাহাবীর কোনো একটা কথা প্রসঙ্গে রসুল বলেছিলেন, কিন্তু আমরা এখানে আমাদের এই হাদিসটাকেও প্রয়োগ করতে পারি। সহিহ বুখারীর দীর্ঘ একটা হাদিস, এই হাদিসের একটা অংশ শুধু আমি বলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন যে, তোমার যারা ওয়ারিস আছে, উত্তরাধিকারী আছে, তাদেরকে অন্যের মুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চাইতে আমি যদি কিছু সম্পদ উপার্জন করে আমার পরবর্তী প্রজন্মের জন্য রেখে না যাই, তাহলে আমার মারা যাওয়ার পরে আমার অনুপস্থিতিতে তারা অন্যের কাছে, অন্যের মুখাপেক্ষী হবে, অন্যের কাছে হাত পাতবে। রসুল বলেন যে, তোমার উত্তরাধিকারীদেরকে, তোমার সন্তানদেরকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে অন্যের মুখাপেক্ষী বানিয়ে যাওয়ার চাইতে খায়রুম মিন আন তাদারাহুম ইন্নাকা আন তাদারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। এরকম অন্যের মুখাপেক্ষী যে মানুষের কাছে হাত পাততে হয়, এই অবস্থায় রেখে যাওয়ার চাইতে তাদেরকে ধনী বানিয়ে যাওয়া, তাদেরকে সম্পদশালী হিসেবে রেখে যাওয়াটা তোমার জন্য উত্তম। আমরা তো সম্পদ, দুনিয়া, এটাকে আমরা একদম মনে করি দিন থেকে এটা আলাদা একটা বিষয়। দিনদার হতে হলে আমাকে দুনিয়া থেকে একদম আলাদা হয়ে যেতে হবে, দুনিয়াকে পিছনে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, বিষয়টা কখনোই এমন নয়, বরং ইসলাম আমাদেরকে বিভিন্নভাবে সম্পদ উপার্জনের জন্য উৎসাহিত করেছে, সম্পদ উপার্জনের জন্য তাকিদ দিয়েছে। এর বিভিন্ন ফায়দা আছে। এক নম্বর, আপনি যদি সম্পদ উপার্জন করেন, আপনি অন্যের মুখাপেক্ষী হতে হবে না, অন্যের জন্য বোঝা হতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না। দুই নম্বর, আপনি যদি সম্পদ উপার্জন করেন, আপনার পরবর্তী প্রজন্মকে অন্যের কাছে হাত পাততে হবে না, তাদেরকে দরিদ্র অবস্থায়, অন্যের মুখাপেক্ষী অবস্থায় রেখে যেতে হবে না। তিন নম্বর, আপনি যদি সম্পদ উপার্জন করেন, হাদিস শরীফে এসেছে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সর্বোত্তম মানুষ হচ্ছে ওই মানুষটা যে অন্যের কল্যাণ সাধন করে। আপনি আয় উপার্জনে সক্ষম, আপনাকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা শারীরিক সক্ষমতা দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দিয়েছেন। এই মেধা, শারীরিক সক্ষমতা, সময় এবং পুঁজি খাটিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেন, উপার্জন করেন, কোনো আপত্তি নেই। বরং এই টাকাগুলো যে আপনি উপার্জন করবেন, এই টাকাগুলো দিয়ে আপনার প্রতিবেশী আরেকজন হতে পারে এরকম, যেই ব্যক্তি অসুস্থতার কারণে আয় উপার্জন করতে অক্ষম, আপনি তাকে সহযোগিতা করবেন। তো আপনার উপার্জনটা শুধু আপনার জন্যই কল্যাণকর, আপনার জন্যই ফায়দাজনক, বিষয়টা এমন না, বরং আপনার উপার্জন আপনার জন্য উপকারী হবে, কল্যাণকর হবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্য কল্যাণকর হবে, আপনার পাড়া প্রতিবেশীর জন্য কল্যাণকর হবে, আপনার আত্মীয় স্বজনের জন্য কল্যাণকর হবে। যেই সমাজে আপনি বসবাস করেন, এই সমাজের প্রতিটি মানুষের জন্য এটা কল্যাণকর হবে। যেই দেশে আপনি বসবাস করেন, এই দেশের জন্য এটা কল্যাণকর হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা যদি আয় উপার্জন না করি, বরং বেকার বসে থাকি, তাহলে ইসলাম দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য সমর্থনযোগ্য কোনো বিষয় না। বরং আমাদের যার যতটুকু সক্ষমতা এবং সামর্থ্য আছে, আমাদেরকে সেটা নিয়েই উদ্যোগী হতে হবে, উদ্যোক্তা হতে হবে। আমার ভাই মাওলানা হেলাল আহমদ সাহেব,
যে সুন্দর আলোচনা করেছেন, আমি মুগ্ধ হয়ে ওনার আলোচনাগুলো শুনছিলাম। এবং কওমি উলামা পরিষদের যেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যের বিবরণ দিয়েছেন, আসলে আমি মনে করি শুধু শায়েস্তাগঞ্জে না, বরং আমাদের বাংলাদেশের প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এরকম উলামায়ে কেরামের একটা সংগঠন হওয়া দরকার, যারা মানুষকে এরকম দিক নির্দেশনা দিবে, স্বাবলম্বী হওয়ার জন্য মানুষকে উৎসাহিত করবে, স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মানুষকে পরামর্শ দিয়ে, মানুষকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে। এরকম সংগঠন শুধু শায়েস্তাগঞ্জে নয়, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় হওয়া দরকার। তো আমি আশা করব আমাদের ভাইয়েরা যেই উদ্যোগ নিয়েছেন, আমার ভাই হেলাল আহমদ সাহেব বলেছেন আপনাদেরকে, আমি আশা করব আপনারা সবাই, উনি বারবার বলেছেন যে আপনারা শুধু আমাদেরকে সমর্থন দিয়ে সহযোগিতা করবেন। আমিও আপনাদের কাছে আশা করব, অনুরোধ করব যে আমরা যেইভাবে আছি, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকেই শায়েস্তাগঞ্জ কওমি ওলামা পরিষদকে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করব। এবং আমরা যারা এসেছি, আমরাও আমাদের সাধ্য অনুযায়ী উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আমাদের যদি এরকম কেউ থাকে যাকে আমরা পরামর্শ দিতে পারি একজন উদ্যোক্তা হওয়ার জন্য, বা সাকসেস আইটির কথা বলেছেন, এখানে পাঠানোর জন্য আমরা যদি পরামর্শ দিতে পারি, তাহলে আমরা পরামর্শ দিয়ে হলেও সমাজের অন্যান্য মানুষের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।